পাপের কারণে। আমরা মনে করি শুধুমাত্র শারীরিক সম্পর্কের নাম জিনা। আপনি একজন অবৈধ সম্পর্ক করে একজন বেগানা মহিলার সাথে আপনি রং তামাশায় কথা বলছেন, এটার নামও জিনা। ঠিক কিনা জোরে কর। আপনি আপনার বিবিকে সুন্দর জামা কাপড় পরায়া, পেট পিটের কোনো জায়গায় কাপড় নাই, হুন্ডার পিছনে চড়ায় আপনি রাস্তা দিয়ে রওনা করালেন। পাবলিক যতবার দেখবে ততবার তার চোখের জিনা হবে। জোরে কন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই মহিলাকে বার করে দিলেন, তুমি বাড়িতে যাও, তোমার সন্তান যখন দুধ ছাড়বে তখন তুমি আমার কাছে নিয়ে আসো। ওই ছোট্ট বাচ্চাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, সে কি একা খেতে পারে? কয় না। আরো কয়েকদিন পরে ওই মহিলা নিজের হাতে রুটি বানায় তার বাচ্চার হাতের ভিতরে দিলেন। তিনি নজর করে দেখলেন বাচ্চা নিজের হাতে তার রুটিটা খেতে পারে। আল্লাহর নবীর কাছাকাছি আসার পরে ডাক দিয়ে বলে, নবী, আমি আপনাকে বলি, আপনি আমার সন্তানের দিকে নজর করে দেখান। আমার সন্তান এখন নিজের হাতে খেতে পারে, আপনি আমার পাপের শাস্তি কার্যকর করেন। আল্লাহর হাবিবের সাহাবীরা এমন অবস্থা ছিল, তার একটা গুনাহ করার সাথে সাথে রাসূলুল্লাহর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে মাপ পাবো? আমি কিভাবে মাপ পাবো? আমার ব্যবস্থা করে দেন। কিন্তু আমি হাজার গুনাহ করার পরেও আল্লাহর ওলির মতো রাস্তা দিয়ে চলাফেরা করি, আমার কোনো অনুশোচনা নাই। ঠিক কিনা জোরে কর। এমন এমন আল্লাহর ওলি আছে, আমরা এমন এমন গুনাহ করি, আমাদের গুনার কথা যদি আমাদের মুসল্লিরা জানতো, সালাম দেওয়া তো জোরের কথা, জুতা নিয়ে তারা করতো। ঠিক কিনা কথা কন না কেন? আমরা এরকম আছি না নাই? আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। আমরা এত বড় অন্যায়কারী, এত বড় গুনাহ করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওই ছোট্ট বাচ্চার দিকে তাকালেন, চোখের পানি ফেলে দিয়ে মহিলার দিকে ডাক দিয়ে বলে, ও সন্তানের মা, তোমার একটা মাত্র গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দেবে। কিন্তু মহিলা বলে, না, আমি এটা মানতে পারি না। শরিয়া ভিত্তিক যেই বিচার হয় আপনি আমাকে সেই বিচারটা করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচার কার্য পরিচালনা করার জন্য বললেন। কোমর পর্যন্ত গেড়ে সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিল, তোমরা তার উপরে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার ভেতরে থেকে বিদায় করে দাও। কোন এক সাহাবী পাথর নিক্ষেপ করার পরে ওই মহিলার গায়ের রক্ত ওই সাহাবীর কপাল বরাবর লাগে। তিনি একটু ভুরুটা কুঁচকাইছেন, আল্লাহর নবীর চোখ এড়ালো না। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলল, তোমার কি হলো? তিনি ডাক দিয়ে বলল, গো নবী, আপনি নজর করে দেখেন, একজন জেনাকার মহিলার গায়ের রক্ত আমার বডির উপরে লাগার কারণে আমার একটু ইগোতে লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, ওই মহিলা 10 মাস আগে একটা জেনা করার পরে এত অনুতপ্ত হয়েছে, এত অনুশোচনা হয়েছে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে এমন করে মাপ চাইছে, এমন করে তওবা করেছে। এই মহিলার তওবা যদি সারা পৃথিবীর সমস্ত গুনাহগারদের জন্য ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক মহিলার তওবার কারণে সমস্ত গুনাহগারদের মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করতে পারে? কথা কয় না কেন? পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই রাতে জেনাকারীদেরকে মাফ করবে না। কিন্তু আমি আমার আল্লাহর কদম মোবারকে পড়ে নিজের চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে যদি তওবা করি, মালিক, আজকের পরের থেকে আর জেনার কাজে যাবে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কোন বেগানা মহিলার সাথে কথা বলবো না, অন্যায়কারীদের কাছাকাছি যাব না। আপনি যদি এই প্রতিজ্ঞা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করে দেওয়ার ক্ষমতা এখনো আছে না নাই? পারে পারে কিনা জোরে বলেন। লা ইলাহা একটু মোহাব্বতে লা ইলাহা। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙলো শুধু, না জাগিল চরা। ঠিক না? আমি মাঝে মধ্যে বলি, নদীর এপার ভাঙলে ওই পার গড়ে, ওপার ভাঙলে এপার গড়ে। নিজের জীবন নদী যদি একবার ভাঙে, নতুন করে আর গড়ার সম্ভাবনা নাই।
একদিন চুল পাকিবে, দন্ত পরিবে, এ জওয়ানে পরে যাবে ভাটি, ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোমার এ রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি, কারাশায় বানাইলা ঘর বাড়ি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। পরের বোঝা বইয়া বইয়া এই নৌকার গলই গেছে খইয়া রে। নিজের পরিবার, নিজের বিবি, নিজের সংসারের বোঝা টানতে টানতে আব্বার কোন সময় দাঁত পড়ে গেছে বাবা জানেই না, ঠিক না? আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, রাখবো কোথায় যাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া, আর কতকাল ভাসবো আমি দুঃখের তরি বাইয়া। জনম গেল ঘাটে মাঠে আমার, জনম গেল ঘাটে মাঠে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোকে মাফ করে দেওয়ার জন্য ডাক দিয়েছি, আর আমরা যারা গুনাহগার আমরা তার ডাকে সাড়া দিয়েছি, তাই না? আল্লাহ আমাকে মাফ করার জন্য ডাক দিয়েছেন, আর আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি। আল্লাহর ডাকে যেহেতু সাড়া দিয়েছি, রাসূলুল্লাহর কথা মতো আল্লাহ আমাকে মাফ করার জন্য দৌড়াইতে শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করে, মালিক আমি তোমার সব কথা শুনি, বিশ্বাস করি, মানি, আমলও করি, কিন্তু আমার একটা কথা কেমন কেমন জানি একটু খটকা লাগে। কি লাগে? খটকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা তোমার কোন কথা খটকা লাগে? আপনারা সবাই জানেন আল্লাহর সাথে যিনি বেশি কথা বলেছেন তার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতের ভিতরে কি? তিনি জবাব দিলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ও আমার মালিক, আমার হাতের ভিতরে একখান লাঠি, এই লাঠি দ্বারা গাছের থেকে পাতা পেড়ে ছাগলদেরকে খাওয়াই। মাঝে মধ্যে লাঠিতে ভর করে পাহাড়ের উপরে উঠি, আবার মাঝে মধ্যে আমি লাঠিতে ভর করে পাহাড়ের উপরে উঠার পরে যখন তন্দ্রাচ্ছন্ন হই তখন মাথার নিচে দিয়ে একটু আরাম করি। আল্লাহ কয়, মুসা প্রশ্ন করলাম একটা, তুমি জবাব দিলা 5টা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক কেন জানি না আমার তোমার সাথে কথা বলতে বড্ড ভালো লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক তুমি বলেছো, লাম তাকিদ দিয়ে বলেছো, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি বলেছো তন্দ্রা তোমাকে স্পর্শ করতে পারে না। আমার আল্লাহ কি কখনো ঘুমায়? কথা মানে কেন? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ ঘুমের কোনো সম্ভাবনা আছে? কথা মানে কেন? আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহর 2টা নাম আছে, আল হাইয়্যু আল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব এবং সব জায়গায় বিরাজমান। যেহেতু তিনি চিরঞ্জীব, তার ঘুম আসা তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি শুধু জীবিত না, মুয়াতুন গায়রু আহইয়া। এই পৃথিবীর ভিতরে যত খোদা আছে আমি ছাড়া সব খোদা মরা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত যত খোদা আছে মরা না জিন্দা। আল্লাহ কয় খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব বানাই আমি। আর উল্টা মানুষ ভগবান রে বানায়া পিছন দিয়া বাঁশ দিয়া দাঁড় করায় রাখে। কথা কয় না কেন? ঠিক কিনা? এমন এমন ভগবান আছে তার 10টা হাত আছে, হাতের ভিতরে ছুরি ড্যাগার চাইনিজ কুড়াল বল্লম পর্যন্ত আছে, আছে না নাই? আবার এমন কিছু ভগবান আছে গোটা গায়ের বডির ভিতরে কোনো জায়গায় কাপড় নাই। এরকম ভগবানের উপরে মাঝে মধ্যে কুত্তা পেশাব করে দিয়া যায়, কুকুর খেদানোর যোগ্যতাটাও ভগবানের নাই। ঠিক কিনা? আছে? আপনারা কি আমার কথার সাথে দ্বিমত না একমত? বিগত সরকারের আমলে আমরা দেখছি, আমাদের উবাইদুল কাকুর কথা কইলাম না, উনি ঢাকেশ্বরী মন্দিরে যায় ভগবানের কাছে সাহায্য চায়। কি চায়? ভগবানের কাছে সাহায্য। ভগবান সাহায্য করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে? কথা কেন কেন আছে? কি কারণে নাই? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 7ম নাম্বার খণ্ডে সম্ভবত আবু জেহেল বিয়ে খাওয়ার জন্য রওনা করছে লাত মূর্তি কাঁধে নিয়া। দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছেন আবু সুফিয়ানের বাড়ি, বেশি দূরে না, কাছাকাছি। রাস্তার পাশে পেশাবের চাপ লাগছে, গাছের একটু আড়ালে ভগবানকে দাঁড় করা রেখে তিনি পেশাব করতে শুরু করে দিয়েছেন। আবু জেহেলের মুখে লম্বা দাড়ি ছিল, কিন্তু রাসূলুল্লাহর বিরোধিতা করতে গিয়ে তিনি দাঁড়ায় পেশাব করতেন। যেহেতু রাসূলুল্লাহ বসে করে, তাই তিনি কি করতেন? দাঁড়ায় পেশাব করতেন। ও চিন্তা করে যে ভগবানকে কাঁধে নিয়ে কি আর পেশাব করা যায়? বনু নজির গোত্রের এক কুকুর, তার গলার ভিতরে বেল বাঁধা। কুত্তা ভগবান চেনে কি চেনে না? কথা কয় না কি জানো? চিনে না? কুকুরের একটা স্বভাব হলো যে উঁচু জায়গা দেখলে পেশাব করে দেওয়া। স্বভাব এরকম না? যায় আর কয় যে কিরে এত সুন্দর করে মাটি আবার সাজায় রাখছে কেটা? ভগবানের কাঁধের উপরে ঠ্যাং তুলে দিয়া মুখ বরাবর কুত্তা এমন পেশাব করে দিছে। আবু জেহেল কয় আগেও তো দাঁড়ায় পেশাব করছি, কিন্তু এরকম ডবল আওয়াজ তো কোনোদিন হয় নাই। তার মানে কি এই পাশে এক কুত্তা দাঁড়ায় পেশাব করে, আর এক কুত্তায় তার ভগবানের উপরে পেশাব করে দিছে। ঠিক না? পেশাব করা শেষ, ভগবানের কাছে এসে কয় কি ব্যাপার? শুকনা ভগবানকে রেখে গেছি, কে যেন কুদরতের পানি দিয়ে বিজায় ধুয়ে গেছে। মাটির উপরে যদি পেশাব করে এটা কি ঠিক থাকার কথা না চুপসে যাবে? সেটা হাদিসের শব্দটা এরকম। আবু জেহেল আগে ডান হাতের আঙ্গুলি দিয়া ভগবানের মুখের সাথে হাত লাগাইছে, এরপরে কাদাযুক্ত মাটি তার মুখে লাগায় দেখা যায় একটু লোনা লোনা ভাব। কিসের ভাব? পেশাব একটু লোনা লোনা না? আপনারা কেমনে বুঝলেন যে লোনা পেশাব? মুখটা মলিন করে দিয়ে সামনে নজর করে দেখা যে কুত্তা যায়। আবু জেহেলের আর বোঝার বাকি নাই যে কুকুর তার গায়ে কি করে দিয়েছে। আবু জেহেল এক লাথি দিয়া ভগবানকে ভাঙছে। কুত্তা তোমার গায়ে পেশাব করে গেল, অথচ কুকুর খেলানোর যোগ্যতা তোমার নাই, তাইলে কি বুঝবো মুহাম্মাদের কালেমাটাই সঠিক? সুবহানাল্লাহ বলেন না? এত দূর পর্যন্ত তিনি গেছিলেন। আবু জেহেল ভগবানের লাথি মারার পরে তার গায়ের থেকে মুষ্টিবদ্ধ করে কিছু পাথর হাতের ভেতরে নিলেন। আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো, আমি আজকে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও কাকা তুমি তো মুসলমান হবাই না, তোমার জন্যও দোয়া করেছি। আবু জেহেলের আরেকটা নাম হলো ওমর ইবনে হিশাম। কি নাম? আবু জেহেলের আব্বার নাম হলো হিশাম, আরেকটা হযরতে ওমর ইবনে খাত্তাব। দুই ওমরের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা গত রাত্রে এক ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, চাচা তুমি কি প্রশ্ন করো আমাকে বলো। তিনি বলল, গো মুহাম্মদ আমার হাতের ভেতরে যে জিনিস আছে তুমি যদি বলতে পারো আমি মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো না, তবে তোমার হাতের ভিতরে যে জিনিস, ওই জিনিস যদি বলে আমি নবী, আপনি কি মুসলমান হবেন? সুবহানাল্লাহ। বাড়িতে যায় গনিহানে ঘর দরকার নাই,
প্রশ্ন করলো কি যে আমার হাতে কি আছে বলো, আর আল্লাহর নবী উল্টা প্রশ্নের জবাবে বললেন তোমার হাতে যেই জিনিস আছে ওই জিনিস যদি বলে আমি নবী আপনি কি মুসলমান হবেন? সুবহানাল্লাহ। খণ্ডিত হলো চাঁদ ইঙ্গিতে কার, হুকুমে কালেমা পরে মুর্দা পাথর, নবীরা নাজাত পেল ঘোর বিপদে, লয়ে আপনারই নাম, সালাম সালাম নবী হাজারো সালাম, মোবারক কদমেতে অশেষ সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু জেহেলের হাতের দিকে ইশারা করার পরে আবু জেহেলের হাতের ভেতর থেকে পাথর বলে দিল না তাকাল আজারন শাক্কাল কামারুন বিহিজারাতিহি সাল্লু আলাইহি। দুইটা শব্দ পাওয়া যায়, হাতের ভেতর থেকে পাথর বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাতের ভেতর থেকে পাথর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে নবী আমি কংক্রিটের পাথর, আমার জবান আল্লাহ খুলে দিয়েছেন, আমিও কালেমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আবু জেহেল হাতের ভেতর থেকে পাথর ফেলে দিয়াম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে গো মুহাম্মদ এতদিন জানতাম তুমি সাধারণ জাদুকর, কিন্তু আজকের থেকে জানি তুমি সাধারণ জাদুকর নও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও বন্ধু, যার নসিবে কালেমা নাই ও যদি বাইতুল্লাহর পাশের বাড়িও হয় ওই ব্যক্তির নসিবে কালেমা নসিব হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কি না? যে কথা বলতেছিলাম, ভগবানের গায়ে কুত্তা পেশাব করে দিয়ে যায়, শুধু কি কুকুর পেশাব করে, মাঝে মধ্যে মাছি তার সামনে থেকে খাবার নেয়। ভগবানের সামনে দেখবেন দই, চিরা, কলা, হিন্দুরা কত কিছু দেয়, দেয় কি দেয় না? আবারও প্রসঙ্গ টেনে আন, আপনারা বিরক্ত হচ্ছেন না? শেষ করে দিন। আবারও প্রসঙ্গ তো বলি, বাইতুল্লাহর দরওয়াজার কাছে রাসূলুল্লাহ দাঁড়ানো, আবু জেহেল মূর্তির সামনে খাবার দিয়া যা দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যৈ নমো নমো অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বরশো আদ আল্লাহ বুকামে বাকুম আল্লাহ বুকানে কেতম এত ইসমিন নিন্তর মিসা যাতে সমান্বিত মুহাম্মাদি খ্যাত শিষ্য শাখা সমান্বিত। পিছন ফিরে তাকায় থাকে আল্লাহর নবী বাইতুল্লাহর দরওয়াজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দিয়ে বলে গো মুহাম্মদ আমরা 33 কোটি দেবতার পূজা করি, তুমি দেখো আমার ভগবানের সামনে খাবার দিছি, আর তুমি কেবলমাত্র এক খোদার পূজা করার কথা বলো। কঠিন মুসিবতের দিন কোন কারণ বশতে যদি 31 কোটি দেবতাও মরে যায়, এরপরে 2 কোটি দেবতা আমাদেরকে বাঁচাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাসালাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম। বিগত 17 বছরে বাংলাদেশের কোন আলেম এই আয়াতের অর্থও জানে নাই, তাফসিরও জানে নাই, শুধু মমতাজ ম্যাডাম সারা। ঠিক না? ভাইজান এখানে কি আওয়ামী লীগের কোন লোকজন আছে না? আস্তে আস্তে কথা কন কেন আপনারা? ঠিক না? উনি আমাদেরকে সংসদ ভবনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা শোনাতেন, তিনি সনদ নিয়েছেন রওয়াহু হাসিনার কাছ থেকে। ঠিক না? উনি বলে দিতেন ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন। কোরবানির ঈদে একজন ভগবানকে দাওয়াত দিবেন, আইরে একটু গরু জব করি, ও কি আসবে? কথা হয় না কেন আসবে? কারণ হিন্দুদের ঋগ্বেদের ভেতরে আছে গরু তাদের মা হয়, মহিলা গরু যদি তাদের মা হয় তাহলে পুরুষ গরু তাদের কি হয়? আস্তে কয় গা কি হয়, জোরে কয়। এটা কি বাস্তবে আসে না লজিক বাদে আসে? মহিলা গরু যদি মা হয় তাহলে পুরুষ গরু হলো হিন্দুদের আব্বা, কিন্তু মাঝে মধ্যে মা আর আব্বার চামড়া ছিলাইয়া তারা আবার জুতা বানায়। ঠিক কিনা, জোরে কয়। পৃথিবীর ভিতরে যত বিকৃত ধর্ম আছে হিন্দুদের মতো বিকৃত ধর্ম পৃথিবীতে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সামনে থেকে আবু জেহেল চলে গেল। আল্লাহর নবী নজর করে দেখলেন লাত মূর্তির সামনে থেকে মাছি খাবার নিয়ে যায়। যাবার সময় তার কপালে একটা লাথি দিয়ে ভন করে আওয়াজ করে, নাকের ভিতরে লাথি দেয়, তরবারির আগায় পর্যন্ত আঘাত করে, বল্লমের মাথায় মাছি লাথি দিয়ে আওয়াজ করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ওগো মালিক আমান, মাছি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় কি কয়?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, ওই মাসি ভগবানের সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় ভগবানকে ডাক দিয়ে বলে, শোনো, তোমার 10টা হাত আছে, তোমার হাতের ভিতরে ছুরি, ড্যাগার, চাইনিজ, কুড়াল, বল্লম পর্যন্ত আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতম একটা প্রাণী তোমার সামনে থেকে খাবার নিয়ে যাওয়ার সময় তোমার কপাল বরাবর লাথি দিয়ে গেলাম। যদি সাহস থাকতে আমার একটু আটকা। কথা কয় না কে? মাসিকে আটকানোর যোগ্যতা কি ভগবানের আছে? ও বন্ধু, যেই ভগবানের মাসি খেদানোর যোগ্যতা নাই, ওই ভগবানের পূজা আর্চনা আওয়ামী লীগের লোক করতে পারে, মুসলমানের সন্তান করতে পারে না। চলে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে মুসা, আমি রাতের বেলায় কেন ঘুমাই না, কি কারণে ঘুমাই না, তুমি আমার কাছে শুনে রাখো। এই পৃথিবীর 2 শ্রেণীর মানুষের কারণে রাতে এবং দিনের বেলায় আমি ঘুমাই না। নাম্বার 1, আজমতপুর গ্রামের যেই ছেলেরা রাতের বেলায় গুনাহ করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় তার জন্য ঘুমাই না। কারণ যেই ছেলেটা নতুন সিগারেট খাওয়া শেখে, দেখবেন দিনের বেলায় খায় না, রাতের বেলায় খায়। যদি ফেন্সিডিল খাওয়ার জন্য পাশের কোন গ্রামের বন্ধুকে দাওয়াত দেয়, দিনের বেলায় খায় না, রাতের বেলায় খায়। যদি বাংলা মদ খাবার দাওয়াত দেয়, ওইটাও রাতের বেলায় খায়। যদি ইয়াবা খায়, যদি হেরোইন খায়, যদি ফেন্সিডিল খায়, তাইলে সেইটা রাতের বেলায় খায়। পৃথিবীর অন্য দেশে গাঞ্জা খাওয়ার লোক আছে, মাল খাওয়ার লোক আছে, বাংলাদেশের একজন মানুষও নাই। মদ খায় কি? শুধু কি খায়? আমরা টাকলা মুরাদ চাচারে দেখছি মদ খায়া মাতলামি করতে, আমরা নিজের চোখেই দেখছি। ঠিক না? জোরে কর। যারা মাতলামি করতে করতে সংসদ ভবনে আইন পাশ করে কোরআনের পাখীদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ কঠিন মুসিবতের দিন তাদের বিচার করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। বিচার হবে আজ অথবা কাল। তুমি মাতলামি করতে করতে শুধুমাত্র ফাঁসির রায় দাও নাই, তুমি হাজার মানুষের কর্মসংস্থান, ছোট্ট বাচ্চাকে তুমি বাবা মা ডাকা থেকে দূরে রেখে দিয়েছো। আল্লাহর বিচার তোমার করবে আজ অথবা কাল। তুমি গেছো এখান থেকে ইন্ডিয়ায়, মনে করছো ইন্ডিয়ার ভিসা বন্ধ, সেখানে আজরাইল ঢুকতে পারবে না। কথা কেন? কেন পারবে কি পারবে না? আমি বলি, আমার ওই চাচির বাংলাদেশের কোন দাড়িওয়ালাকে তিনি পছন্দ করতেন না। ঠিক কথা কেন? বাংলাদেশের একজন দাড়িওয়ালাও শেখ হাসিনার পছন্দ না, কিন্তু মোদির দাড়ি নাই। কথা কেন? আছে না নাই? ওরে আবার কেমনে পছন্দ করে? তাহলে কি বোঝা যায়? দাড়ির সাথে তার শত্রুতা নয়, তার পুরা শত্রুতা ছিল শুধুমাত্র ইসলামের সাথে। ঠিক কি না? কি আশ্চর্য কথা! বাংলাদেশের আলেমদের সাথে তার বসা যায় না, কিন্তু মোদির সাথে বসলে খুব আরাম। চিন্তা করো না, যে মালে এখন আছে না, ওই মোদি সদি কোনো কিছু কাজে লাগবে না। ঠিক কি না? ওই মোদি তোমাকে নয়, আজকে নিউজ পোর্টালে পড়লাম পৃথিবীতে 196টা দেশে শেখ হাসিনার ভিসাকে বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না? তুমি আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাইছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা পৃথিবী সংকীর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, তুই থাকবি, তোর বাড়িটাও আবু জেহেলের পায়খানা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আলেম আমাদের বাড়ি যাবজ্জীবন জেল খাটার পরেও তাদের বাড়ি ঠিক আছে, কিন্তু তুমি যেটারে মক্কা শরীফ মনে করতে, পাবলিক সেটারে বাইঙ্গা পায়খানা করে, পেশাব করে এখন। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন। আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। একদিন চেয়ারম্যানের চেয়ারখানায় ধুলো জমে রবে, সবার বিচার করছে যে জন, তারও বিচার হবে রে। আল্লাহর মার। কথা কেন? আল্লাহর মার দুনিয়ার বাইরে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, এই পৃথিবীর ভিতরে এমন কিছু মাল খোর আছে, ওভারলোড হয়ে মদ খাওয়ার পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে কয়, আব্বা ভুল হইছে, মাফ করে দেন। নাই? এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রে মুসা, তুমি শুনে রাখো, আমি যদি রাতের বেলায় ঘুমাই, কি কারণে ঘুমাই না তুমি আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছো, তবে তুমি শুনে রাখো, এই আজমতপুরের কোন যুবক যদি মদ খাওয়ার পরে মাতলামি করতে করতে রাতের 2টার দিকে বাড়ির দিকে রওনা করে, কোন কিছুর সাথে ধাক্কা লাগার পরে সে যদি চিৎপাটাং হয়ে পড়ে যায়, আর তার নাপাক জবান দিয়ে রাতের 3টা বাজে সে যদি নাপাক জবান দিয়ে আমি আল্লাহকে ডাকে, আর আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, মুসা তুমি বলো ওই ব্যক্তির আল্লাহ ডাকের সাড়া দিবে কি?
তাই রাতের বেলায় যেই ব্যক্তি গুনাহ করতে করতে হয়রান হয়ে যায়, আল্লাহ তারে ডাকে, তোর গুনাহ বেশি হয়ে গেছে। তুমি রাতের বেলায় ঘুমানোর পরে কয়েকবার মোবাইল চেপেছ। শুধু কি তাই, এমন আল্লাহর ওলি আছে এশার নামাজের পরে ফেসবুকে ঢুকে ফজরের নামাজের পরে বের হয়? নাই? এরকম আল্লাহ ওয়ালা আছে না নাই? ফেসবুকে সারা রাত মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যায়, নাই? ফেসবুকের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে। ও বন্ধু, আমি তোমাকে বলি, তোমার মোবাইলের ভেতরে নোটিফিকেশন আসার পরে তুমি সেইটা বারবার চেকিং করো, কোন জায়গা থেকে মেসেজ আসলো, কে তোমারে মেসেজ দিল। কিন্তু আল্লাহ তোমার এই রাতের ভেতরে 8 থেকে 9-10 ঘন্টার ভেতরে কতবার তোমারে জাগ্রত করিয়েছেন। বিছানার ভেতরে তুমি এপাশ থেকে ওপাশ হয়েছো, একবার বাথরুমে গেছো, আবার আসছো, ঠিক মতো ঘুমাতে পারো না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি তোরে জাগ্রত করি এই কারণে, তোর গুনার বোঝা ভারী হয়ে গেছে, আমার কদম মোবারকে সিজদায় পড়ে কাঁদ, আমি তোর জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কোন ব্যক্তি গুনাহ খাতা মাথায় নেওয়ার পরে এই সমস্ত রাতের ভেতরে গভীর রাতে আল্লাহর কদম মোবারকে সিজদায় পড়ে নিজের চোখের পানি ফেলে যদি কান্দে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাশে কুদরতি ভাবে উপস্থিত হয়ে যায়, নিজের কুদরতি হাত দিয়া গুনাহগার বান্দার চোখের পানি মুছে দিয়ে ডাক দিয়ে বলে, আর কান্দিস না, তোর কান্দনের কারণে আমার রহমতের দরিয়ার ভেতরে জুস মেরে গেছে। ও বান্দা, আমি তোর জীবনের সব গুনাহগুলি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা 2 নাম্বার শ্রেণীর মানুষ শোনো, এই আপনাদের আজমতপুরের মাদ্রাসার ছাত্রদের দিকে নজর করে তাকান, রাত 3টা বাজে 4টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করা শুরু করে। নাই এরকম মানুষ? দিনের বেলায় লাঠিবিহীন হাঁটতে পারে না, কিন্তু রাত যত গভীর হয় আরামের বিছানাটা লাথি মেরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এরকম মুরব্বি আছে না নাই? আমাদের দারুন নাজাত মাদ্রাসাতে আপনি গিয়ে দেখেন, বুখারীর কেলা শুরু হয় রাতের 3টা বাজে থেকে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বল, আমি আর আপনি রাতের 2টা বাজে 3টা বাজে তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আর ওই সময় যদি আমার আল্লাহ ঘুমন্ত অবস্থায় থাকে, আমার তেলাওয়াতের জবাব দিবে কে? আমি যে সেজদায় পড়ে আমার আল্লাহকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রবকে বারবার আমি রব বলে ডাকলাম, আর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি তোর রবের ডাকে সাড়া দিবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক, যেই ব্যক্তি মদ খেয়েছে, ইয়াবা ফেনসিডিল খাবার পরে তার মুখের থেকে এখন পর্যন্ত গুনাহের দুর্গন্ধ পাওয়া যায়, তুমি কি তাকেও মাফ করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো মুসা, হযরতে নূহ আলাইহিস সালামের কওমেরা 950 বছর অন্যায় করেছিল, ওই কিস্তিতে ওঠার আগেও যদি আমার কাছে মাফ চাইতো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? সেই তুলনায় আল্লাহ কি আমাদেরকে আজকে রাতে মাফ করতে পারে? এই আত্মবিশ্বাস আমাদের আছে? ধরে বলেন না, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমা করার জন্য ডাক দিয়েছেন, ওই ব্যক্তি যদি ক্ষমা নিয়ে মরে। আপনার এই গ্রামের ভিতরে এমন কিছু বাড়ি আছে, গরিব মানুষ, একটা ঘরের এক পাশে গরু থাকে আর এক পাশে মানুষ থাকে, আছে না এরকম বাড়ি? গরুর পেশাবের গন্ধে ঠিক মতো ঘুমাতে পারে না, নিজের সন্তানদেরকে নিয়ে একই ঘরের ভেতরে থাকে, প্রচন্ড শীতের ভেতরে বিদেশি কম্বল কারে খায়, কোনোদিন গায়ের ভেতরে উঠায় নাই, চামড়ার জুতা কারে বলে বাবা কোনোদিন পায়ে দেয় নাই। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শোন, ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে মরতে শুরু করে দেয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিজুল বুজু কাআন্না বুজুহাকুমাশ শামসুন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তির বাড়ির ভিতরে জান্নাতের 500 ফেরেশতা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষু ব্যক্তির কাছাকাছি আসে, আসার পরে মায়ুজামিলা দেওসাদিহি আজরাইল আলাইহিস সালাম বাবার মাথাটা নিজের উরুর উপরে নেয়।